يشركون فإن حزب الله هم الغالبون يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, আল্লাহর রাসূল এবং মুমিনগণের সাথে, তবে অবশ্যই আল্লাহর দল সর্বদা বিজয়ী। হে মুমিনগণ, তোমরা ওই সকল মানুষকে যারা তোমাদের দ্বীনকে ঠাট্টার পাত্র বানায়, খেলাধুলার পাত্র বানায়, তাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং কাফেরদেরকে তোমরা কখনো বন্ধু বানাবে না। আর তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আর যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো তখন তারা এই আহ্বানকে ঠাট্টা এবং খেলার পাত্র বানিয়ে নেয়। আর এটা এই কারণে যে তারা এমন জাতি যেই জাতি কিছু বুঝে না। আমরা গত সপ্তাহে প্রথম আয়াতের প্রথম অংশ আমরা আলোচনা করেছি যে মুসলমানের বন্ধু কারা হবে। মুসলমানের বন্ধু হবে মুমিনগণ, যেই মুমিনগণের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, যেই মুমিনগণের আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হবে, তারাই একমাত্র মুমিনের বন্ধু হবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার দল সর্বদা বিজয়ী। এরকম আরও বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলার এই অর্থের কয়েক জায়গায় আয়াত আছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে দায়িত্ব হলো মুসলমানকে সহযোগিতা করা। অন্য এক জায়গা আছে ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী সর্বদা বিজয়ী হয়। এখন মুসলমান তো সর্বদা বিজয়ী হয় না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাহর দল, আল্লাহর সেনাবাহিনী সর্বদা বিজয়ী হয়। মুসলমানকে সাহায্য করা আল্লাহর কর্তব্য। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আমি অবশ্যই রাসূলগণকে এবং মুমিনগণকে দুনিয়ার জীবনে সর্বদা সাহায্য করি। কিন্তু আমরা বর্তমানে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, আমরা পরাজিত, আমরা অ্যাটম বোমার কথা শুনলে আমরা ভীত, আমাদের কথার কোনো মূল্য নাই, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না। তাহলে কি আল্লাহ তাআলার এই সকল কথা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর দল সর্বদা বিজয়ী, আমার সেনাবাহিনী সর্বদা বিজয়ী। তো মুসলমানগণ তো এখন সারা পৃথিবীতে পরাজিত, এদের কোনো সম্মান নাই, নির্যাতিত, নিপীড়িত। অনেক চুক্তি, অনেক হাতে পায়ে ধরে, বিভিন্ন মাধ্যম ধরে তারা কাফেরদের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করতেছে, তো বিজয়ী তো না। তাফসিরে নাবুলসির মধ্যে লেখে যে মুসলমান বা আমরা বিজয়ী না, বা আমরা পরাজিত হচ্ছি, বা আমরা অপমানিত লাঞ্ছিত হচ্ছি, এর অর্থ এইটা না যে আল্লাহ তাআলার বাণীর মধ্যে কোনো ভুল আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো ভুল আছে। বরং কোনো ভুল, কোনো ত্রুটি যদি থাকে সেটা আমাদের মধ্যে কেমনে? আল্লাহ তাআলা বলেন কি ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, বিজয়ী কারা? আল্লাহর দল।
ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, বিজয়ী কারা? আমার সেনাবাহিনী। এখন আমরা কি আল্লাহর সেনাবাহিনী হতে পারছি? আমরা কি আল্লাহর দল হইতে পারছি? কারণ তাফসিরে নাবুলসিতে লেখে যে এখনও বিভিন্ন জায়গায় সুন্দরী প্রতিযোগিতা হয়, গায়িকাদের প্রতিযোগিতা হয়, বাংলাদেশেও বিভিন্ন প্রতিযোগিতা হয়। আর ওই গায়িকা, নর্তকী, অভিনেত্রী, সুন্দরী, এদের প্রতিযোগিতার জন্য, এদের বিজয়ের জন্য এরা সকলকে বলে যে আমার ফ্যানরা আমার জন্য ফোন করেন। আর লক্ষ লক্ষ মানুষ ফোন করে যে আমি অমুক গায়িকারে পছন্দ করি, আমি অমুক নর্তকীরে পছন্দ করি, অমুক নায়িকারে পছন্দ করি। তো লক্ষ লক্ষ মানুষ যদি এই নায়িকা, গায়িকা আর এই নর্তকী এদের জন্য যদি ভালোবাসা প্রকাশ করে, তো এরা যদিও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা কিভাবে আল্লাহর দল হবে? এরা কিভাবে মুমিন হবে? এরা কিভাবে আল্লাহর সেনাবাহিনী হবে? তো স্পষ্ট কথা যে আমরা আল্লাহর দল হতে পারিনি। আমরা আজকে অপমানিত, কারণ আমরা আল্লাহর সেনাবাহিনী হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি আছে। আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা যদি বিজয় যদি চাও, তোমরা আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে। ও আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, এবং তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রস্তুতি গ্রহণ করতে হবে। কাফেরের কাছে অ্যাটম বোম আছে, তোমার কাছে অ্যাটম বোম নাই, কিন্তু তোমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি জানি ইসরায়েলের প্রতিটা নাগরিক প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাদেরকে সেনাবাহিনীর ট্রেনিং নিতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের বাংলাদেশ বা আমাদের মুসলিম দেশ কয়টা এমন আছে যে মুসলমান যখনই সে প্রাপ্তবয়স্ক হবে তাকে সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া এটা বাধ্যতামূলক? বরং আমরা তো সেনাবাহিনীর ট্রেনিং তো দূরের কথা, একটু ব্যায়াম নিতেও আমরা ভয় পাই। কারণ কোনো মাদ্রাসায় যদি ছাত্ররা একটু ব্যায়াম করে, বলে এখানে জঙ্গি ট্রেনিং হয়। ছাত্ররা লেফট রাইট একটু ব্যায়াম করবে, সকালবেলা একটু হাতটা নাড়াচাড়া করবে, বলবে জঙ্গি ট্রেনিং দেয়। আর এইগুলা নিয়ে কত পত্রিকায়, পেপার পত্রিকায়, প্রথম আলো, কত পেপার পত্রিকায় কত কিছু লেখা। মাদ্রাসার ছাত্ররা কোরবানির পশু জবাই করার জন্য ছুরি নিয়ে বাইরে বের হয়, আর বলে কি এরা সবাই জঙ্গি, ছুরি হাতে। আর এই ছুরি মাদ্রাসার মধ্যে ওই কোরবানির ছুরি থাকে দেখে কত মাদ্রাসারে হয়রানি করা হয়েছে, কত মাদ্রাসার থেকে এই ছুরিগুলো থানায় নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আল্লাহর দল কিনা, আমরা আল্লাহর সেনাবাহিনী কিনা, এইখানেই হলো সমস্যা। আমি যদি আল্লাহর সেনাবাহিনী হতে পারি, আমি যদি আল্লাহর দল হতে পারি, আমি যদি মুমিন হতে পারি, তাহলে আল্লাহ তাআলার কথা ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর বাহিনী সর্বদা বিজয়ী। আল্লাহর কথার মধ্যে কখনো মিথ্যা হইতে পারে না। আমি আল্লাহর দল হব, তারপর আমি পরাজিত হব, এটা হতেই পারে না। আল্লাহর কথা তখন মিথ্যা হয়ে যাবে। এই জন্য আমার যদি এই আল্লাহর দল বিজয়ী এই কথার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, যদি সন্দেহ থাকে আমি আল্লাহর দল হইতে পারছি কিনা, আমি আল্লাহর সেনাবাহিনী হইতে পারছি কিনা, আমি মুসলমান হইতে পারছি কিনা, আমি মুমিন হইতে পারছি কিনা, এখানে হলো সমস্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। আল্লাহ তাআলা বলেন আমরা মুসলমান হইতে পারছি কিনা, আমরা নিজেদের মধ্যে একটু প্রতিটা আয়াতের দ্বারা আল্লাহ তাআলা দেখান, আমার নিজেকে রিভাইজ করার জন্য, পুনর্বিবেচনা করার জন্য, যে আমি আসলে মুসলমানের দলে আছি নাকি কাফেরের দলে আছি। আল্লাহ তাআলা কি বলেন, হে মুমিনগণ, মুসলমানদেরকে বলতেছে, তোমরা ওই সকল মানুষ যারা তোমার দ্বীনকে ঠাট্টার পাত্র বানায়, তোমার দ্বীনকে খেলার পাত্র বানায়, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে ইহুদি, যে ইহুদিরা তোমার দ্বীনকে খেলার পাত্র, ঠাট্টার পাত্র বানায়, কাফের যারা তোমার দ্বীনকে খেলার পাত্র, ঠাট্টার পাত্র বানায়, তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাবে না।
ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এখন আমরা দেখি যে যারা আমার দ্বীনকে ঠাট্টা করে তাদের সাথে আমার সম্পর্ক আছে কিনা। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে তোমার দ্বীনকে নিয়ে ঠাট্টা করে তুমি তাকে কখনো বন্ধু বানাতে পারবে না। কারণ আমার দ্বীনকে যে ঠাট্টা করে, বলে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে কী লাভ, মাথায় টুপি দিছো, এই টুপি দিয়ে মোল্লা হয়ে কী লাভ, জঙ্গি হইছো, তুমি মৌলবাদী হইছো, তোমার এই সমাজে চাকরি নেই, কোথাও চাকরি পাবে না, এই দাড়ি রাখলে কোনো এই যে আমার ইসলামকে নিয়ে, আমার নামাজকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলের সুন্নতগুলোকে নিয়ে ঠাট্টা করে। আর আমি আবার যখন তার কাছেই যাই যে আমাকে একটা চাকরি দেন, আমি তার অভিভাবক বানাই, তো আমি কি আল্লাহ তাআলা যে বলতেছে যে তোমার দ্বীনকে নিয়ে ঠাট্টা করে তুমি তাকে বন্ধু বানাবে না, আমি কি তাকে বন্ধু বানাই না? আমি কি করতেছি? আমি যদি আমার কোনো ঋণ দরকার, টাকা পয়সা নাই, আমি জানি একজনে নামাজ পড়ে না, সে নামাজ নিয়ে ঠাট্টা করে, আমি তার কাছে গিয়ে বললাম আমার খুব সমস্যা, আমার অভাব লাগছে, বেতন পাই নেই, আমার কিছু টাকা ঋণ দেন। যখনই আপনি এই লোকের কাছে ঋণ চাইবেন তখন বলবেন কি তোমার আল্লাহ তোমার কিছু দেয় না? নাউজুবিল্লাহ বলবে। তুমি নামাজ পড়ে কিছু পাও না, এত মোল্লাগিরি দেখো, এই সৎগিরি দিয়ে কি হয়েছে তোমার? এত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিতে পারো না, আমার কাছে আবার আশা লাগে। তোমার ফ্যামিলিরে, তোমার স্ত্রীরে, তোমার মা বোনদেরকে একেবারে নিনজা বানা, বোরকা পরা ঢেকে রাখো, আল্লাহ তোমার কোনো সাহায্য করে না, এই আল্লাহরে মাইনে কি লাভ? নাও, এরকম হাজারো কথা আপনাকে শুনাই দিবে। আর আপনি তার কাছে যাওয়া মানি হলো আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন। যে দ্বীনকে ঠাট্টা করে তার কাছে গিয়ে আপনি আপনার অভাবের কথা, আপনার সমস্যার কথা বলা মানি হলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, যে আমার আল্লাহ খাওয়াইতে পারতেছেন, আপনি খাওয়ান, নাউজুবিল্লাহ। সে আপনারা ঠাট্টা করতেছে, তারপর আপনি বলেন ঋণ দেন। আপনি যদি কোনো মুমিনের কাছে যান, হুজুরের কাছে গেছেন, হুজুর আমার তো এরকম অভাব লাগছে, আমার এই সমস্যা হয়েছে, আমি এখন কী করবো, হুজুরের কাছে পরামর্শ যদি চাইতে যান, তার মানে হলো আপনি আল্লাহর কাছে অভিযোগ জানাইতেছেন, হে আল্লাহ আমার কোনো উপায় নেই, আমি অভাবে পড়ছি, আমার চাকরি নেই, আমার ফ্যামিলিতে সমস্যা, আমার বাবা অসুস্থ, হাসপাতালে, কোনো করতে পারি না, আপনি ব্যবস্থা করেন। হুজুর আমি কি করতে পারি, আমি কোথায় গেলে আমার বাবাকে বাঁচাইতে পারি, কোথায় গেলে আমার সহযোগিতা হইতে পারে। অর্থাৎ আপনি মুসলমানের কাছে, যেই মুসলমান আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, এই মুসলমানের কাছে গিয়ে যদি অভিযোগ করেন বা তার কাছে গিয়ে কোনো সাহায্য চান, তাকে যদি আপনি বন্ধু হিসাবে কিছু বলেন, তার মানে হলো আপনি আল্লাহর কাছে অভিযোগ করলেন। আর যদি এই মুসলমানের কাছে না গিয়ে, খাঁটি মুসলমানের কাছে না গিয়ে আপনি মুনাফিকের কাছে গেলেন, যে আপনার দ্বীনকে নিয়ে ঠাট্টা করে, যে আপনার দাড়ি নিয়ে ঠাট্টা করে, যে আপনার টুপি নিয়ে ঠাট্টা করে, তার কাছে গিয়ে যাওয়া বলা মানি হলো আপনি আপনার আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, যে আমার আল্লাহ আমার খাওয়াইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, একেবারে এটা ইমানের একটা অঙ্গ। আমি বলছিলাম যে ইমান 5টা স্তম্ভ, ওলামায়ে কেরাম বলেন 6ষ্ঠ স্তম্ভ হলো এটা, যে যারা ইসলাম বিরোধী, যারা রসুল বিরোধী, ইসলাম বিদ্বেষী, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদেরকে শত্রু ভাবতে হবে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা তাখাযু দীনাকুম হুজুয়া, যারা তোমার দ্বীনকে ঠাট্টার পাত্র বানায়, খেলার পাত্র বানায়, ইহুদিদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে, তাদেরকে তোমরা কখনো বন্ধু বানাবে না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, যখন তোমরা নামাজের দিকে ডাকো, তারা এই নামাজের দিকে ডাকাকে তারা ঠাট্টার বস্তু বানিয়ে ফেলে, খেলার বস্তু বানিয়ে ফেলে। আর এগুলা করে হলো কারণ তারা বুঝে না। রসুলের যুগে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন, তখন এই ইহুদিরা
মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করত। মুসলমানরা যখন দাঁড়াইতো বলে দেখো দেখো দাঁড়াইছে। মুসলমানরা যখন সেজদায় করত, সেজদায় যেত, বলে দেখো দেখো পাছাটা আকাশের দিকে দিয়ে দিছে। যখন মুসলমান আজান দিত তখন তারা ঠাট্টা করে বলতে কেমন আওয়াজ এটা, গাধার আওয়াজের চেয়েও খারাপ আওয়াজ। মা আকবাহা সাউতিন মিন সাউতিল হামিদ, গাধার আওয়াজের চেয়েও বিশ্রী আওয়াজ। আমাদের এখনও বর্তমানে অনেক আছে না নাস্তিক, বাংলাদেশেও আছে, বলে সকালবেলা উঠে আজান দেওয়া শুরু করে, তার কাছে নাকি বেশ্যার ডাকার চেয়েও নাকি তার কাছে খারাপ লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। সকালে আজান দেয় আর তার ঘুমের ডিস্টার্ব হয়, আর তার কাছে মনে হয় বেশ্যা ডাকতেছে। এরকম মুসলমান দাবি করে। অথচ আল্লাহ তাআলা কি বলেন, ইয়াহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, হিন্দুরা তারা রসুলের যুগে না আজানকে নিয়ে ঠাট্টা করত, বলতো গাধার আওয়াজের চেয়ে খারাপ আওয়াজ। রসুলের কাছে এসে বলতো যে হ্যাঁ, আপনি যদি আপনার আগে যে নবীগণ আছে এদের যদি আপনি অনুসারী হয়ে থাকেন তাহলে লাকাদ ইবতাআতা শাইআন, আপনি নতুন একটা জিনিস কেন আবিষ্কার করছেন? কারণ আপনার এই আজান, এই যে নামাজের আজান দেন, এটা তো আপনার আগে যত নবীগণ গেছে কোন নবী তো এরকম আওয়াজ করে নাই, তা আপনি এরকম গাধার আওয়াজ হচ্ছে কেন আওয়াজ করেন? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে যখন তোমরা নামাজের দিকে মানুষকে ডাকো অর্থাৎ আজান দাও, তখন তারা এইগুলা নিয়ে ঠাট্টা করে, মশকারি করে। আর এই জন্য ইয়াহুদি খ্রিস্টানের তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, ইয়াহুদি খ্রিস্টানের সাথে তো বন্ধুত্ব নাই, তাদের কাছে কোনো সহযোগিতাও নেওয়া উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে যায়, ইয়াহুদিরা আসছে, হে আল্লাহ রাসূল আপনার সাথে আমরাও যুদ্ধে যাই। আর এই ইয়াহুদিদের সাথে চুক্তি ছিল, মক্কা মদিনায় তারা থাকতো যে যদি মদিনার উপরে কেউ আক্রমণ করে তাহলে মুসলমান যেমন এই আক্রমণের মোকাবেলা করবে, এমনিভাবে মদিনার মধ্যে যারা অমুসলমান ইয়াহুদি আছে, মুশরিক আছে, তারাও মুসলমানের সহযোগিতা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জিহাদে যাচ্ছিলেন উহুদের যুদ্ধে, তখন এই ইহুদিরা আসছে, আমরা আপনার সাথে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্না লা নাস্তাঈনু বিল মুশরিকিন আলা আলাইনা, আমরা মুসলমানের কাজে কোনো মুশরিকদের সহযোগিতা আমরা নেই না। অর্থাৎ যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, ইসলামের নামাজকে নিয়ে যারা ঠাট্টা করবে, তাদের কাছে তো আমাদের সম্পর্ক তো নাই, বন্ধুত্ব তো রাখবই না, তাদের কাছ থেকে কোনো সহযোগিতাও নিব না, তাদের কাছ থেকে কখনো ছোটও হইতে যাব না। হ্যাঁ, এতটুকু যদি সে নিরাপত্তা গ্রহণকারী অমুসলমান হয়ে থাকে, তার সাথে মানবতা প্রদর্শন করব, আমরা তার উপরে জুলুম করব না। বাংলাদেশে যত হিন্দুরা আছে এদের উপরে মুসলমানদের জুলুম করা জায়েজ নেই। তার সম্পদ ভক্ষণ করা, তার উপরে অন্যায় করা, তার সম্পদকে অন্যায়ভাবে খাওয়া বা তার সাথে দুর্ব্যবহার করা, এগুলা জায়েজ নেই। তার সাথে মানবতার আচরণ করতে হবে, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্ট যে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের কাছ থেকে সহযোগিতাও নেওয়া যাবে না, তাদের কাছে আল্লাহর রসুলের কোনো অসম্মান হয় এমন কোনো ক্ষেত্রে তাদের কাছে অভিযোগও জানানো যাবে না। এই আয়াতের ক্ষেত্রে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও দুইটা ঘটনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কার উপরে গিয়ে আজান দাও। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘরের উপরে উঠে তারপর আজান দেয়, আল্লাহর ঘরের উপরে উঠে তারপর আজান দিছে। তো এই আজান যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিগ্রো ছিলেন, কালো ছিলেন, কুৎসিত ছিলেন এবং গোলাম ছিলেন, চাকর ছিলেন। সেই যুগের যারা বড় বড় নেতা, তিনজন নেতা বসেছিল বাইতুল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে। একজন আত্তাব ইবনে উসাইদ, আর একজন হলো হারিস ইবনে হিশাম, আর আবু সুফিয়ান। এই তিনজন বসে থেকে তারপরে আত্তাব ইবনে উসাইদ বলতেছে, রাহিমাল্লাহু উসাইদ,
মা রআ মিসলামা রআইতু, সে বলে আমার বাবার আল্লাহ তাআলা রহম করছেন, আল্লাহ তাআলা বাঁচাইছেন, কারণ আমাকে আজকে যা দেখতে হয়েছে আমার বাবার এগুলা দেখতে হয়নি। অর্থাৎ তারা হলো কুরাইশ বংশের সাদা মানুষ, তারা হলো নেতৃস্থানীয়, আর তাদের মাথার উপরে উঠে কাবাগরের উপরে উঠা এটা হলো বিরাট সম্মানের বস্তু। কাবাগরের উপরে উঠছে কালো কুৎসিত আবার চাকর, এ উঠে ওখানে ঘোষণা দেয়, আর আমরা নেতারা নিচে বসে আছি। এই জন্য আত্তাব ইবনে সাইদ কি বলে যে আমার বাবার উপর আল্লাহ দয়া করছে, আমারে যা দেখতে হয়েছে তা তার দেখতে হয়নি। পাশে ছিল হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম বলে লাউ আলিমতু আন্নাহু মুহিক্কুন লাত্তাবাতুহু, আমি যদি বুঝতাম যে এই যে নবুয়তের দাবি করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেছে এ সত্য, এটা যদি জানতাম আমি, তাহলে তো আমি তার অনুসরণ করতাম। আমি তো জানি আমি মিথ্যুক, আর এই মিথ্যুক হওয়ার কারণে সে তো আমাদের উপরে অন্যায় করেই যাবে, এক গোলামরে আমাদের মাথার উপর উঠায় দিবে। সে এই কথা বলছে। আবু সুফিয়ান সেও বলতেছে যে মা আকুলু শাইআন লাউ তাকাল্লামতু শাইআন ইয়াহকি আন্নি হাযাল হুসাম, যে আমি কোনো কথা বলতে চাই না। আবু সুফিয়ান বলে আমার দুঃখ থাকলে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ আমি যদি এখন কিছু বলি এই যে পাথর, এই পাথরও রাসূলের খবর দিয়ে দিবে। সে বলে যে তারে খবর, সে বড় জাদুকর, তারে খবর দিয়ে দিবে। তো তারা এই তিনজন বসে বসে আফসোস করতেছিল, আর এই কালো কুৎসিত চাকর একজন উঠে সে আজান দিতেছে, এইটা তাদের গায়ের মধ্যে খুব জ্বলন ধরাইছে, তারা সহ্যই করতে পারে না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসছে। তাদের সামনে আসার পরে বলতেছেন, হে আবু সুফিয়ান, হে আত্তাব ইবনে উসাইদ, হে হারিস ইবনে হিশাম, তোমরা এইগুলো বলতেছো বেলাল ওনাকে আমি আজান দিতে দিছি, আর এই জন্য তোমরা তার উপরে রাগে, হে উসাইদ তুমি, আত্তাব ইবনে উসাইদ তুমি বললা তোমার বাবারে আল্লাহ দয়া করছে, হে হারিস ইবনে হিশাম তুমি বলতেছো যে তুমি কিছু বলবা না, তুমি যদি আমারে সত্য নবী জানতা তাহলে আমারও স্বীকার করতা। হে আবু সুফিয়ান তুমি কোনো কিছু বলতে চাও না, বললে এই পাথর বলে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর বলে দিছেন, এই তিনজনে এক বাক্যে বলে আসছে, নাহনু কুল্লা হাযাল কালাম ওমা কানা ইয়াত্তালিউ আলাইনা আহাদুম মিন্না ফাআখবারা, আমাদের সাথে তো আর কেউ ছিল না, আমরা তিনজনই ছিলাম। যখন আমরা এই আলোচনাগুলো করছি আমাদের সাথে আর কেউ ছিল না, যে কেউ আমাদের কাছ থেকে শুনে আপনাকে গোপনে বলে দিছে, কেউ আমাদের সাথে ছিল না। আপনি যদি আমাদের এই গোপন কথা জেনে থাকেন তো আমরা তিনজনে এখন আপনার সাক্ষী দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আপনাকে যেই সত্তা এই গোপন খবর জানিয়ে দিয়েছেন ওই আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, এবং আমরা সবাই সাক্ষী দিতেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো তারা তিনজন মুসলমান হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলামে কোনো গোলামের উপরে মুনিবের কোনো সম্মান নাই, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোনো অনারবের উপরে আরবের সম্মান নাই, কোনো কালোর উপরে সাদার সম্মান নাই, ওয়ালা ফাদলা লি আহমারা আলা আসওয়াদ, কালোর উপরে কোনো সাদার সম্মান নাই। সবাই ইসলামে কুল্লুহুম সাওয়াসিয়া, সকলে সমান। এখানে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যেমন মুসলমান, তার যতটুকু মর্যাদা, তোমরা কুরাইশের নেতা হয়েও তোমরাও তার মতো, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের চেয়ে বেশি সম্মানী। তো এই কথা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে তারা সকলে মুসলমান হয়ে গেছে এবং খাঁটি মুসলমানই হয়েছে। আর একটা ঘটনা এখানে আসছে,
আবু মাহজুরা এক সাহাবী, উনিও রসুলের একজন মুয়াজ্জিন ছিলেন। উনি বলেন ওনার ঘটনা, ওনার আব্দুল্লাহ ওনার এক ভাতিজা জিজ্ঞেস করেন যে আপনি মুসলমান হওয়ার ঘটনা একটু আমাদেরকে বলেন। তো আবু মাহজুর বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুনাইনের কাছে যুদ্ধের থেকে ফিরতে, তায়েফ থেকে যখন ফিরতেছিল তখন হুনাইনের যুদ্ধে আমাদের ওখানে রাস্তায় অতিক্রম করতেছিল। তো তারা সবাই তাঁবুটা নিয়ে, মুসলমানরা তাঁবুটা নিয়ে তারা আজান দিছে, একজন নামাজ পড়বে আজান দিছে। তো আমরা ওই এলাকার মানুষ, আমি ছোট ছিলাম, আরও অনেকগুলা বালক ছিল আর বড় কয়েকজন ছিল। যখন মুসলমান আজান দিতেছিল আমরা সবাই আজানকে ভ্যান গাইতেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলে আমরাও বলতেছিলাম এর সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠাট্টা করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলতেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরাও বলতেছিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন ঠাট্টা করে এগুলো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী পাঠাইছেন যে তাদেরকে ধরে নিয়ে আসুন। তো আমাদের কাছে এসে আমাদেরকে যখন ধরতে দিছে, কিছু মানুষ পালিয়ে গেছে, আমরা পালাইতে পারি নাই, আমাদের কয়েকজনকে ধরে নিয়ে আসছে। ধরে আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে একজনের আওয়াজ অনেক উঁচু ছিল, অনেক সুন্দর আওয়াজ ছিল, এর সাথে যে ঠাট্টা করে বলছে তার যার আওয়াজটা উঁচু ছিল সে কে? কে তোমাদের মধ্যে? তো আবু মাহজুরা বলে সবাই, ফা আশারা কওমি ইলাইয়া, আমার জাতি সকলে আমার দিকে দেখাইছে যে এ। তখন অন্য সবাইরে ছেড়ে দিছে, আমারে ধরে রাখছে। আমি তো ভয়, তো আমারে ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকছেন কাছে। ডাকার পরে বলে দাঁড়াও। তো বলেন যে আমি তোমাকে আজান বলবো, আমার সাথে বলবা তুমি। তো এই আবু মাহজুরা বলে যে আমার তখন আমি দাঁড়াইছি ঠিকই, কিন্তু আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ঘৃণা করতাম যে আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণার পাত্র সে ছিল। এবং উনি আমারে যে আজান শিখাইতেছে এই আজানটাও আমার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু ছিল। কিন্তু যেহেতু আমি ধরা খাইছি, তো আমারে দ্বারা যখন বলতেছে, রসুল বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও ওনার সাথে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও রসুলের সাথে বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার হাইয়া আলাস সালাহ, রসুল হাইয়া আলাস সালাহ বলছেন, আমিও হাইয়া আলাস সালাহ বলছি। হাইয়া আলাল ফালাহ বলছেন, আমিও হাইয়া আলাল ফালাহ বলছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও রসুলের সাথে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছি। আমার যখন বলা শেষ হয়েছে তখন আমাকে বলেন যে তুমি এবার দাঁড়াও, তুমি একা একা বলো। তো উনি বলেন যে আমি দাঁড়িয়ে তখন এই আজান পুরাটা বলছি, আমাকে যেভাবে শিখাইছে আমি সেভাবে বলছি। তো বলার পরে আমি তখনও তো অনেক রাগ, তো আমি বলার পরে যখন রসুলের সামনে বসছি, রসুল আমার মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে ফা আমাররা ইয়াদাহু আলা ওয়াজহি, রসুলের হাত আমার চেহারাকে এভাবে মুছে দিছেন, চেহারা মুছছেন। তারপরে হাত্তা ওয়াসালা ইলা সাদি, আমার বুকের কাছে পড়ছেন। হাত্তা ওয়াসালা ইলা আসিররাতি, এরকম বুক মুছে দিতে দিতে একেবারে আমার নাভি পর্যন্ত রসুলের হাত গেছেন। আর হাত যাওয়ার পরে তখন রসুল বলতেছেন বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক, আল্লাহ তাআলা তোমার উপরে বরকত দান করুক এবং তোমার মধ্যে বরকত দান করুক। তখনই আবু মাহজুরা বলেন যে রসুল আমাকে যে আজান শিখাইছেন, আমাকে আলাদা আজান দিতে বলছেন, রসুলের হাত যে আমার মাথার উপরে রাখছেন, আবার মাথায় আমার রসুলের হাত যে আমার বুকের উপরে মুছে দিছেন, আবার আমার জন্য যে বরকতের দোয়া করছেন, এই সমস্ত কার্যক্রম রসুলের এই সকল আচরণের দ্বারা আমার এমন অবস্থা হয়েছে যে যেই রসুল, যেই আজান আমার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু ছিল, সেই রসুল আর সেই আজান আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হয়ে গেছে। আমি তখন রসুলের কাছে বললাম হে আল্লাহ রসুল, এবং আমার এই আজান শেষ হওয়ার পরে রসুল আমাকে বলেন অনেক সুন্দর আজান দিছো, আমাকে একটা পাত্র, একটা থলির মধ্যে কিছু রূপার বস্তু, রূপার টাকা ছিল, এই রূপার টাকা সহ আমাকে হাদিয়ে দিয়েছেন।
আমি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রসুল, আপনি তো আমাকে আজান শিখাইছেন, এখন আপনি আমাকে মক্কার মুয়াজ্জিন বানিয়ে দেন, আমাকে মক্কায় আজান দেওয়ার অনুমতি দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আমারতু, আমি তোমাকে মক্কার আজান মুয়াজ্জিন বানিয়ে দিলাম। তখন এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুয়াজ্জিন এবং মক্কার যে ইমাম ছিলেন ওই যে তিনজন আর একজন, আত্তাব ইবনে উসাইদ, আবু সুফিয়ান, আত্তাব ইবনে উসাইদ, হারিস ইবনে হিশাম। আত্তাব ইবনে উসাইদ ছিলেন মক্কার ইমাম, আর ওই ইমামের মুয়াজ্জিন ছিলেন হলো আবু মাহজুরা। আর আবু মাহজুরা বলেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি আজীবন মক্কার এই বাইতুল্লাহর আজান আমি দিয়েছি, এবং আমার পরে আমার বাচ্চারাও তার রসুলের ওনার পরে ওনার বংশধর থেকে এরকম আজান দিয়েছে। তৃতীয় একটা ঘটনা বলে শেষ করি। এক মুশরিক যখনই আজান শুনতেন, আজান শুনে সে ঠাট্টা করতেন। রসুল যখন আজানের মধ্যে একটা শব্দ আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, যখন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন হইতো, তখন এই মুশরিক, এই হিন্দু, সে কি বলতো, হান্নিকুল কাযিব, এই মিথ্যুক রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আমি সাক্ষী দিতেছি। সে এইটার পাল্টা বলতো যে এই মিথ্যুককে জ্বালিয়ে দেন, হে আল্লাহ এই মিথ্যুককে জ্বালিয়ে দেন। এই যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনতো যে আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তখন সে বলতো হান্নিকুল কাযিব। তখন এই তাফসিরে কুরতুবির মধ্যে আসে, ওই বাসায় এই লোকের মুশরিকের বাসায় তার এক চাকরানি রাতের বেলা ঢুকছে, আর তার হাতে ল্যাম্প ছিল, আগুনের ল্যাম্প, যার মধ্যে আগুন ছিল, প্রদীপ। তো সেই প্রদীপ থেকে কোনোভাবে তার হাত থেকে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে আগুন অন্ধকারের মধ্যে কোনো জায়গায় ছড়িয়ে যায়, এবং যে তেল এগুলোও ছড়িয়ে যায়, এবং ওই আগুনটা পুরো বাড়িতে ছড়িয়ে পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। আর ওই মুশরিক সে ঘুমন্ত অবস্থায় ছিল, সেও ওই আগুনে সেও পুড়ে মারা যায়। অর্থাৎ এই ব্যক্তি সবসময় বদদুয়া করত, হে আল্লাহর রসুল্লে জ্বালিয়ে দেন। তো আল্লাহ তাআলা তার এই বদদুয়ার কারণে এই বদদুয়া তার গায়ে লাগিয়ে দিয়েছেন। এই জন্য বলে আল বালা ও মুআক্কালুন বিল মানাত, বিপদ মানুষের মুখের সাথে সবসময় সীমাবদ্ধ থাকে। আপনি আরেকজনের জন্য বদদুয়া করেন, আপনি যদি মিথ্যা বদদুয়া বা অযথা বদদুয়া, এই বদদুয়াটা আপনার গায়ে লাগবে, আল্লাহ তাআলা আপনার ওই বিপদটা আপনাকে দিয়ে দেবে, যেগুলো একটা প্রমাণ ওই মুশরিককে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন। তো এই জন্য আমাদের মেইন দায়িত্ব, আল্লাহ তাআলা এখানে যেটা বলতেছেন, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, রসুলকে নিয়ে ঠাট্টা করে, কোরআনকে নিয়ে ঠাট্টা করে, যারা ইসলামে বিধান, দাড়ি, টুপি, নামাজ এগুলো নিয়ে ঠাট্টা করে, এদের কি বন্ধু বানানো যাবে? এদের সাথে কি সম্পর্ক রাখা যাবে? এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, মানবতার যতটুকু দরকার, সে যদি বিপদে পড়ে আমি পাশে দাঁড়াবো, কিন্তু তার সাথে আমার কোনো বন্ধুত্ব হবে না, তার সাথে আমার কোনো লেনদেন বা তার সাথে আমার এরকম কোনো কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।